হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে বব হেয়ার কাটটা শেয়ার করব। বব হেয়ার কাট এক একজন এক এক রকম করে কাটে, কিন্তু আমি আপনাদের সাথে যেভাবে শেয়ার করব এটা খুবই ইজি ওয়েতে আপনারা ঘরে বসেও আপনাদের বাচ্চাদের এই সেমভাবে হেয়ার কাট করতে পারবেন। হেয়ার কাট ভিডিওগুলো একটু বেশি লং প্রসেস হয়ে যায়, তাই ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাচ্চাদের চুল কাটার আগে অবশ্যই চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নেবেন এবং ভিজা অবস্থাতেই চুলটা কেটে দিবেন। আর চেষ্টা করবেন চুলটা কাটার সময় অবশ্যই এসিটাকে অন করে রাখার জন্য। সবার বাসায় এসি থাকে না, কিন্তু যাদের বাসায় আছে তারা অবশ্যই এসি অন করবেন, এবং যাদের বাসায় নেই তারা কিন্তু টেবিল ফ্যান সামনে রেখে নেবেন, কারণ চুল কাটতে কিন্তু অনেকটা সময় লাগে, অ্যাপ্রন পরাতে হয়, আর প্রচুর পরিমাণে গরম লাগে, আর এই গরমের ফলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তাই একটু এই বিষয়টা খেয়াল করবেন। অবশ্যই ভেজা চুলটার মধ্যে ভালো করে এভাবে আঁচড়িয়ে নেবেন। আঁচড়ানোর পরে মাঝখান থেকে একদম ইয়ার টু ইয়ার একটা সিঁথি কেটে দুই পাশ থেকে চুলটাকে একটা ক্লিপ দিয়ে আটকিয়ে নেবেন। এরপরে পিছন সাইডটা থেকে এইভাবে সোজা করে চিরুনি দিয়ে আঁচড়িয়ে তারপরে একটা ক্লিপ দিয়ে, সেটিং ক্লিপ যেটাকে বলে, ক্লিপ দিয়ে আটকিয়ে নেবেন। আর আপনারা যেহেতু বাসায় কাটবেন, আপনারা মাথার হেয়ার বান্ড করার যে ছোট ছোট ব্যান্ডগুলো থাকে, কাঁকড়াগুলো থাকে, সেটা দিয়েও করতে পারবেন। তো এই যে এখন আমি যে গাইডলাইনটা তৈরি করব, এটা কিন্তু আমার গাইডলাইনের জন্য, কারণ আমি যে চুলের লেন্থটা রাখবো সেটার পরিমাপটা কিন্তু এইটা দিয়ে শুরু হবে। এইখানে আপনি যে সাইজটা রাখবেন আস্তে আস্তে কিন্তু চুলটা কাট হয়ে ঠিক ওই সাইজটাতেই আসবে। এই যে এখন আমি মাঝখান থেকে নিব। সবসময় বন্ধুরা মাঝখান থেকে চুলটা নেবেন এবং মাঝখান থেকেই চুলের যে পরিমাপটা করবেন, কতটুকু লং রাখবেন, সেটা মাঝখান থেকেই করবেন, কখনো সাইড থেকে করবেন না। সাইড থেকে করলে কিন্তু চুলটা নষ্ট হয়ে যাবে। এখন আমি যে মাঝখান থেকে চুলটা কেটে নিলাম, সেমভাবে আমি এখন সাইডের চুলটাকেও আটকে এইভাবে কেটে নেব। আর এইভাবেই কিন্তু ফুল চুলটাই কেটে একটা গাইডলাইন তৈরি করে নেব। এখন উপর থেকে যে চুলগুলো আমার আটকানো ছিল, সেই চুলগুলো ক্লিপ থেকে সরিয়ে নিয়ে 1 ইঞ্চি পরিমাণে চুলের মাপটা নিয়ে সে চুলটাকে ভালো করে ভিজে আঁচড়িয়ে নিতে হবে। আর যদি ভিজানো থাকে আর ভিজানোর দরকার হবে না। এখন যে নিচের চুলটা কেটেছিলাম সেই চুলটার সাথে কিন্তু আমি সমান রেখে হাতের সাহায্যে, যেইভাবে আমি বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে দু আঙ্গুলের মাঝখানে রেখে কেঁচিটা দিয়ে সমান করে কেটে নিলেই কিন্তু সুন্দর একটা হেয়ার কাট আপনারা পেয়ে যাবেন। কিন্তু চুলটা কাটার সময় একটু রাউন্ড করে নিতে হবে, তাহলে বেবিদের চুল কাটাটা সুন্দর হয়। প্রথমে যে গাইডলাইনটা আপনি তৈরি করবেন সেই গাইডলাইনটা অবশ্যই সুন্দর হতে হবে, আর গাইডলাইনটা যত সুন্দর হবে আপনার হেয়ার কাট কিন্তু ততই সুন্দর হবে। তাই সবসময় খেয়াল রাখবেন গাইডলাইনটা প্রথমে সুন্দর করার জন্য। এই যে এখন কিন্তু আমি অল্প অল্প করে আমার হেয়ার নিব, আর এটার সাথে মাপ রেখে কিন্তু সমান করে কেটে নেব। বাস এই কিন্তু এরপরে কিন্তু আর কোনো ঝামেলা নেই। প্রথমেই কিন্তু গাইডলাইনটা আমরা করে নিয়েছি যাতে আর কোনো ঝামেলা না হয়। তো এইভাবে আমি সম্পূর্ণ চুলটা নিয়ে আঁচড়িয়ে ওই যে আমার গাইডলাইন করা আছে সেই গাইডলাইন সমান করে ধরে ধরে চুলটা কেটে ফেলবো। বাস এইভাবে কেটে ফেললেই কিন্তু আমাদের সম্পূর্ণ হেয়ার কাটটা সুন্দরভাবে হয়ে যাবে। এই একটা গাইডলাইন দিয়ে কিন্তু আমরা সামনের চুলটাও সেটিং করব। তো যারা সামনের চুলটা অনেক ছোট রাখতে চায় সেই ক্ষেত্রে আলাদা, আর সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সাথে আলাদা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আজকের হেয়ার কাটটা ছিল সম্পূর্ণই বেবি হেয়ার কাট, গোল যে রাউন্ড হেয়ার কাটটা হয় সেই হেয়ার কাটটা হয়েছিল। আর এই জন্যই কিন্তু সামনে কোনো চুল ছোটো করার কোনো অপশন ছিল না, আর এই জন্য আমি কিন্তু সামনে ছোট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। অবশ্যই আমি আপনাদের সাথে আগামী ভিডিওতে এ নিয়ে শেয়ার করব। বন্ধুরা পিছনের চুলগুলো কিন্তু সুন্দর করে কাটিং করে নিয়েছি। এখন পিছন থেকে হালকা চুল নিয়ে সামনের চুলটাকে এখানে ম্যাচ করে সমান করে কেটে নিচ্ছি।
আর এইভাবে যদি সমান করে ম্যাচ করে আপনি চুলগুলোকে কেটে নেন তাহলে কিন্তু প্রপার একটা গোল্ড রাউন্ড শেপ আসবে, আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। যেইভাবে প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে বাচ্চাদের শান্তি কিংবা আরাম দেওয়ার জন্য কিন্তু আপনি ঘরে বসে এমন সুন্দর একটা হেয়ার কাট করে দিতে পারেন। তাতে কিন্তু আপনার বাচ্চা খুবই খুশি হবে এবং ওর ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, এমন সুন্দর সুন্দর বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমার এই চ্যানেলটিতে আপনি পেয়ে যাবেন নানান রকমের বিউটি টিপস। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।